নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল বছরের পর বছর ধরে ঝুলে থাকায় বাড়ছিল মামলার জট। বিচার প্রার্থীদের অপেক্ষাও হচ্ছিল দীর্ঘ। এমন পরিস্থিতিতে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠনের পর এসেছে গতি। মাত্র 1 মাসে নিষ্পত্তি হয়েছে 10টি মামলা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, দ্রুততার পাশাপাশি নিশ্চিত করতে হবে ন্যায় বিচারও। অলিউর রনের রিপোর্টে বিস্তারিত। কোনো রায় পাল্টে দিতে পারে না সময়ের নির্মমতা, ফেরাতে পারে না হারিয়ে যাওয়া জীবন, নিভে যাওয়া শৈশব কিংবা থেমে যাওয়া স্বপ্ন। তবুও ন্যায় বিচারের যে কোনো রায় দীর্ঘদিনের জমে থাকা আর্তনাদে এক ফোঁটা স্বস্তি, আর জানিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের অবিচল অঙ্গীকার। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত 1230টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির অপেক্ষায় হাইকোর্টে। এছাড়াও 2025 সালে 157টি নতুন ডেথ রেফারেন্স আসে আদালতে, আর ওই বছর নিষ্পত্তি হয় মাত্র 39টি মামলা, যার ফলে মামলা জটে ভারাক্রান্ত হয়ে ওঠে আদালত। সেই সাথে ভোগান্তিতে পড়ে বিচার প্রার্থীরা। তবে আদালতে বছরের পর বছর ঝুলে থাকা ডেথ রেফারেন্স ও আপিলের দীর্ঘ তালিকার মাঝেও এবার দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ন্যায় বিচারের পথে জমে থাকা ধুলো সরাতে গত 10 জুন নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্সের শুনানিতে প্রধান বিচারপতি গঠন করেন বিশেষ এক হাইকোর্ট বেঞ্চ, যেখানে গুরুত্ব বিবেচনায় করা হবে ডেথ রেফারেন্স আপিল শুনানি। বিশেষ এই বেঞ্চ গঠনের পর গত 1 মাসে শরীয়তপুরের রিমা ও পিরোজপুরের ঝর্ণাসহ মোট 10টি মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের এ রায়ে যেমন খুলে গেল ন্যায় বিচারের দরজা, সেই সাথে দূর হলো না পাওয়ার বেদনা, জানান আইনজীবী। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে একটা দরজার ওপেন হলো, এবং সেটা আপিল বিভাগের যায়ও আমরা মনে করি যে সেখান থেকে দ্রুত নিষ্পত্তি হবে। আপিল বিভাগের থেকে নিষ্পত্তি হলে যেটা প্রসিডিংস অনুযায়ী মার্চে যাবে বা যাবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু একটা আইনি প্রক্রিয়া শেষ হবে। এটার জন্য আমরা সত্যিকারভাবে মনে করি যে হ্যাঁ, এটার খুবই ভালো একটা দিক। তবে শুধু নারী ও শিশু নির্যাতন নয়, আরও কিছু মামলায় ডেথ রেফারেন্স আপিল শুনানিতে বিশেষ বেঞ্চ গঠনের কথাও জানান আইনজীবী। এরকমই যদি আরও কয়েকটা জায়গা ডেথ রেফারেন্সের মামলাগুলো অনেক আছে, অনেক ক্ষেত্রে অনেক বিষয়, এরকম 2-3টা স্পেশাল যদি করে ফেলে তাহলে আমার মনে হয় দ্রুত মামলা নিষ্পত্তি হবে। হাইকোর্টের এ রায়ে খুশি হলেও তাড়াহুড়োয় যেন ন্যায় বিচার বিঘ্নিত না হয়, সেই সাথে যেন বজায় থাকে সুবিচার, জানান মানবাধিকার বিশেষজ্ঞ। তাড়াহুড়া করতে গিয়ে খালাস দিয়ে দিল, অথবা যে যার অপরাধ ঠিক প্রমাণও হয়নি তাকে ফাঁসি দিয়ে দিল, এই উভয়ের কোনোটাই চাই না। আমরা চাচ্ছি যে সময় মতো সুষ্ঠুভাবে প্রক্রিয়ার মধ্যে যেন যেতে পারে। দেশে নারী ও শিশু নির্যাতনের ডেথ রেফারেন্স আপিল শুনানিতে বিশেষ বেঞ্চ গঠনের পর এ পর্যন্ত 11টি মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। তবে সকলের চাওয়া প্রতিটি রায়ে যেন প্রতিষ্ঠিত হয় সত্য, ন্যায় এবং মানুষের আস্থা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।